إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই মোহাব্বতের সাথে অন্তর দিয়ে সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিন মুবিন ওয়া ক্বালা তাআলা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দুরূদটা বেশি বেশি পড়তেন? দুরুদে ইব্রাহিম। আমরা সবাই পারি না? আমরা সবাই পড়তে পারবো তো ইনশাআল্লাহ? সবাই মন খুলে অন্তর দিয়ে মুহাব্বতের সাথে আমরা দুরুদে ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আপনারা সবাই খুশি না বেজার? খুশির সাথে সবাই আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। সবখানে প্রশংসা করব কার? কোথাও যাওয়ার সময়, কাউকে কিছু দেওয়ার সময়, সব জায়গায় প্রশংসা করব কার? আল্লাহর নাম নিয়ে ঘুষ খাওয়া যাবে? আল্লাহর নাম নিয়ে সুদ খাওয়া যাবে? আমাদের এই সমাজে এমন মুসলমান আছে না নাই আল্লাহর নাম নিয়ে সুদ খায়, ঘুষ খায়, সুদের ব্যবসা করে? আছে না? এই এলাকায় সম্ভবত নাই, অন্য অন্য এলাকায় আছে। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ ঈমানের সাথে চলার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। নিঙ্গুইন ঘুনপাড়া যুব সমাজের উদ্যোগে চতুর্থ অধিবেশন তাফসিরুল কোরআন মাহফিল, নিঙ্গুইন ঘুনপাড়া গোরস্থান মাঠ প্রাঙ্গণ, সিংড়া, নাটোর। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি অধ্যাপক আলহাজ আতিকুর রহমান, অধ্যক্ষ অবসরপ্রাপ্ত গৌলিয়া ফ্রুজ সরকারি কলেজ, সিংড়া, নাটোর। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সভাপতি সাহেবকে কোরআনের জন্য কবুল করুক। সবাই বলুন আমিন। আমরা যদি অপর ভাইয়ের জন্য যদি আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেই গোপন যেই অভাবগুলো আছে সেই অভাবগুলো তার গায়বী খাজানা থেকে পূরণ করে দিবে। সেজন্য সবাই বলুন আমিন। আমরা এর জন্য অপরের জন্য দোয়া করতে পারি না? অপরের জন্য বেশি বেশি দোয়া করব। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ অ্যাডভোকেট জুনায়েদ আহমদ পলক এমপি, মাননীয় প্রতিমন্ত্রী ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। আমরা দোয়া করি আমাদের এই প্রধান অতিথিকে আল্লাহ রাব্বুল আলামিন যেন কোরআনের জন্য কবুল করুক। সবাই বলুন আমিন। সেই সাথে সাথে আজকের বিশেষ অতিথি জনাব আলহাজ মোহাম্মদ জান্নাতুল ফেরদাউস
মেয়র সিংড়া পৌরসভা ও সাধারণ সম্পাদক সিংড়া উপজেলা আওয়ামী লীগ, পরিচালনায় হাফেজ মোহাম্মদ আব্দুল বাসেত ইমাম, নিমগইন সর্দারপাড়া জামে মসজিদ। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও কোরআনের জন্য কবুল করুন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ, প্রধান আলোচক, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আমার ওস্তাদ আলহাজ হযরত মাওলানা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা তারেক মুনাওয়ার হাফিজাহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকেও সহি সালামতে আমাদের মাহফিলে আসার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? সেই সাথে সাথে আমার মঞ্চে উপবিষ্ট সম্মানিত ইমাম সাহেবরা এবং আমার সামনে উপবিষ্ট সম্মানিত বাবার বয়সী বাবারা এবং ভাইয়েরা, পর্দার আড়ালে মা এবং বোনেরা, তাদের সবাইকে আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি কোনো মানুষ সালাম দেয়, সালামের উত্তরটাও সুন্দরভাবে নিতে হয় এবং এই সালামের হুকুম কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ। সেজন্য আমরা সালামের প্রচলনটা বেশি বেশি করব ইনশাআল্লাহ। কারণ যদি কোনো মানুষ সালাম দেয়, সালাম দিলে তার অহংকার থেকে সে মুক্ত থাকে এবং যে সালাম নিবে সেও অহংকার থেকে মুক্ত থাকে। সুবহানাল্লাহ। গোরস্থান ঘুনপাড়া, নিঙ্গইন ঘুনপাড়া গোরস্থান মাঠ প্রাঙ্গণ, এই গোরস্থানের উদ্যোগে এখানের আশেপাশে যারা এই মাহফিলকে আঞ্জাম দেওয়ার জন্য কষ্ট করলেন, যাদের নাম পোস্টারে নাই, আয়োজনে নিঙ্গইন গ্রামবাসী এবং আমাদের এখানে কিছু তরুণ যুবকরা উদ্যোগ নিয়েছে বলে এবং আপনাদের সহযোগিতা থাকার কারণেই এই মাহফিলটি আজকে আঞ্জাম দিতে পেরেছে। সেজন্য আমরা সেই যুবকদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সেই যুবকদেরকে কোরআনের জন্য কবুল করুন। সবাই বলুন আমিন। এবং দূর দূরান্ত থেকে যারা এসেছেন তাদেরকেও যেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের জন্য কবুল করে নেন। সবাই বলুন আমিন। কিছু লোক আছে মাহফিলে আসে না, মাহফিলের আশেপাশে ঘোরাঘুরি করে, চায়ের দোকানে বসে, একটা দেখা যায় চায়ের দোকানে বসে গল্প করে আর ওখানে বসেই তারপর ওখান থেকে চলে যায়। আবার একদল লোক মাহফিলে এসে মাহফিলের প্যান্ডেলে বসে কিছু আলোচনা শোনার চেষ্টা করে। এই হুকুমটা কে দিলেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে বাছাই করে সেই কোরআনের মাহফিলে আসতে পারে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমরা সবাই অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। আমাদের এই দুনিয়াটা স্থায়ী না। এই দুনিয়াটা কি স্থায়ী না? আমাদের এই দুনিয়া থেকে চলে যেতে হবে। গোরস্থানের উদ্যোগে এই মাহফিল গোরস্থান কমিটি প্রত্যেক বছর আয়োজন করে এই মাহফিল থেকে একটা মেসেজ দেওয়ার জন্য যে আজকে আমরা আমাদের সমাজে যে যাই কিছু করি না কেন, যত কিছুই করি না কেন, আমাদের এটা চিরস্থায়ী জীবন নয়, ঠিক কিনা? আমাদের যেতে হবে কোথায়? সেই পরকালে। আশার ক্রম আছে রে মন, আশার ক্রম আছে রে মন, যাবার ক্রম নাই। দিন ফুরালে মাটির ঘরে যাবে রে সবাই ভাই রে। দিন ফুরালে মাটির ঘরে যাবে রে সবাই। আশার ক্রম আছে রে মন, আশার ক্রম আছে রে মন, যাবার ক্রম নাই। দিন ফুরালে মাটির ঘরে যাবে রে সবাই ভাই রে। দিন ফুরালে মাটির ঘরে যাবে রে সবাই।
দরজা নাই জানলাও নাই মাটির ঘরে, নাই পালঙ্ক নাই বিছানা আন্ধার কবরে। দরজা নাই জানলাও নাই মাটির ঘরে, নাই পালঙ্ক নাই বিছানা আন্ধার কবরে। ভিজা মাটির শীতল ছোঁয়ায়, ভিজা মাটির শীতল ছোঁয়ায় করবে আলিঙ্গন। এতিম হইয়া থাকিবি সেথায় ছেড়ে আপনজন ভাইরে, এতিম হইয়া থাকিবি সেথায় ছেড়ে আপনজন। আশার ক্রম আছে রে মন, আশার ক্রম আছে রে মন, যাবার ক্রম নাই। দিন ফুরালে মাটির ঘরে যাবে রে সবাই ভাইরে, দিন ফুরালে মাটির ঘরে যাবে রে সবাই। উস্থি চর্ম অঙ্গ শিরা ছিন্ন ভিন্ন হবে, মাটির দেহ মাটিতে ওই মাটিতে বিলাবে। ভাই বেরাদর স্ত্রী স্বজন, ভাই বেরাদর পুত্র স্বজন ভুলবে রে সবাই। এতিম হইয়া থাকিবি সেথায় ছেড়ে আপনজন ভাইরে, এতিম হইয়া থাকিবি সেথায় ছেড়ে আপনজন। আশার ক্রম আছে রে মন, আশার ক্রম আছে রে মন, যাবার ক্রম নাই। দিন ফুরালে মাটির ঘরে যাবে রে সবাই ভাইরে, দিন ফুরালে মাটির ঘরে যাবে রে সবাই। ঠিক না? আমরা কিসের এত অহংকার করি, আমরা কিসের এত চাওয়া, শুধু পাওয়া, আমার এটা নাই ওটা নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আমাদেরকে অনেক ভাবে সতর্ক করেছেন এবং সতর্ক করে দিয়েছেন। দেখেন আমাদের আগে আমাদের পরে অনেকে জন্মগ্রহণ করেছিল কিন্তু এখন দুনিয়াতে নাই, এরকম আছে না? এটা কার হুকুম? আল্লাহর হুকুম। আল্লাহ আমাদের করুণা করে, আমাদেরকে দয়া করে, আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, এটাই তো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর অর্থটা কি? আলহামদুলিল্লাহ হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই সুন্দর হায়াতটুকু দিয়েছেন, সুন্দর স্বাস্থ্যটুকু দিয়েছেন, এটাকে যথাযথ সুন্দরভাবে ব্যবহার করার নামেই শুকুর, আলহামদুলিল্লাহ। সেজন্য আমরা সবাই করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আমাদের যেই নেয়ামতগুলো আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই নেয়ামতটাকে যথাযথভাবে আমরা ব্যবহার করব। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, সবাই বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাকাসুরের মধ্যে বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, যে তোমাদের অধিক পাওয়ার আশা, অধিক পাওয়ার আকাঙ্ক্ষা তোমাদেরকে গাফেল করে রেখেছে। তোমরা ভুলে গিয়েছো তোমাদের যে আখিরাত কিয়ামত যে আছে, এটা তোমরা ভুলে গিয়েছো। এটা কিসের কারণে? লাহ আলহাকু মুত্তাকাসুর, মানে তোমরা পাওয়ার আকাঙ্ক্ষায়, চাওয়ার আশায় এত নিমগ্ন হয়ে গিয়েছো, যার কারণে তোমরা আখিরাতকে তোমরা ভুলে গিয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা তাকাসুরের মধ্যে,
আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করে বলেছেন, ও মুমিনেরা শোনো, আলহাকুমুত তাকাসুর, তোমরা প্রতিযোগিতা করে তোমরা অর্থের লোভে পড়ে পরকালকে তোমরা ভুলে গিয়েছো। আলহাকুমুত তাকাসুর, তোমরা এখন এমন প্রতিযোগিতায় নেমেছো। আমাদের সমাজে এখন একটা প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে। প্রতিযোগিতাটা কি? সেটা হলো তার এত বড় গাড়ি আছে, আমার কেন হয় না? তার অনেক টাকা আছে, আমার কেন হয় না? তার এত নাম, আমার কেন এত নাম হয় না? একটা প্রতিযোগিতা, ঠিক কি না? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যে প্রতিযোগিতায় লিপ্ত হয়ে তোমরা পরকালকে তোমরা ভুলে গিয়েছো। আলহাকুমুত তাকাসুর, অধিক পাওয়ার আকাঙ্ক্ষা, অধিক পাওয়ার আশায় তোমরা পরকালকে ভুলে গিয়েছো, তোমরা গাফেল হয়ে গিয়েছো। হাত্তা যুরতুমুল মাকাবির, ততক্ষণ পর্যন্ত তোমাদের এই চাওয়া, এই পাওয়া, এই আশা আকাঙ্ক্ষা ততক্ষণ পর্যন্ত থামবে না যতক্ষণ পর্যন্ত তোমরা কবরস্থানে না যাও। ততক্ষণ পর্যন্ত তোমাদের এই চাওয়ার আশা, এই পাওয়ার আশা এটা থামবে না ততক্ষণ পর্যন্ত, তখনই থামবে যখন তোমরা কবরস্থানে পৌঁছে যাও। এটার মানেটা হলো, যখন একটা মানুষ মৃত্যুবরণ করে তখনই তাদের চাওয়ার আশা এটা পূরণ, এটা শেষ হয়ে যায়, তখন আর চাওয়ার কোনো কিছু থাকে না। সেজন্য এই দুনিয়া থেকেই আমাদেরকে এটা কামাই করতে হবে যে আমরা পরকালকে যেন আমরা ভুলে না যাই, পরকালকে ভুলে না যাই। কাল কিয়ামতের মাঠে আমাদের জবাব আমাদেরকেই দিতে হবে, আমাদের জবাব অন্য কোনো কেউ দিতে পারবে না। সেজন্য আমরা সবাই জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি তো? রব কে তোমার দিন কি তোমার, রাসূল তোমার কে, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে। রব কে তোমার দিন কি তোমার, রাসূল তোমার কে, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে। প্রস্তুতি নাও সেই জবাবের লাগি, নামাজ পড়ো, রোজা রাখো, জীবন গড়ো ইসলামের পর থাকি। যেথায় তোমার রাসূল বিনে বন্ধু না মিলিবে, ঠিক না? রব কে তোমার দিন কি তোমার, রাসূল তোমার কে, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে। প্রস্তুতি নাও সেই জবাবের লাগি, নামাজ পড়ো, রোজা রাখো, জীবন গড়ো ইসলামের পর থাকি। যেথায় তোমার রাসূল বিনে বন্ধু না মিলিবে। রব কে তোমার দিন কি তোমার, রাসূল তোমার কে, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে। আল্লাহ তোমার মালিক মাবুদ এই দুনিয়ার মাঝে, রাসূল যে তাই প্রেরণা বল তোমার সকল কাজে। আমাদের প্রেরণা হবে কে? আল্লাহর পথ দেখানো, আমরা পথে চলবো এবং রাসূলের আদর্শ মতে আমরা চলবো। আমরা কোন নেতার আদর্শ আমরা মানি না, একমাত্র মানবো কার আদর্শ? রাসূলের আদর্শ। আল্লাহ তোমার মালিক মাবুদ এই দুনিয়ার মাঝে, রাসূল যে তাই প্রেরণা বল তোমার সকল কাজে।
রাসূলের আদর্শ পথে চলো, কোরআন পড়ো হাদিস পড়ো, দিনের কথা তোমার মুখে বলো। আল কোরআনের আহ্বানে পথ চলো নির্ভয়ে, রব কি তোমার, দিন কি তোমার, রাসূল তোমার কে, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে। ঠিক না? আমরা সেই জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? সবাই আল্লাহ রাব্বুল আলামিনের দিকে হাত তুলে দেখায় লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাতগুলোকে কবুল করুক, সবাই বলুন আমিন। আমরা আমাদের ওয়াজ, আমাদের জীবনে যতটুকু আমরা শুনেছি ততটুকুই যদি আমরা আমল করতে পারতাম তাহলে আমাদের জীবনে চলার জন্য যথেষ্ট হতো ইনশাআল্লাহ। আচ্ছা আমাকে বলুন তো, 5 ওয়াক্ত নামাজ যদি কেউ না পড়ে তাহলে জান্নাতে যেতে পারবে না, এই কথাটা কে জানে না? এই কথাটা আমরা সবাই জানি না? তারপরে আমাদের নামাজীর সংখ্যা বেশি না কম? সুদ খেলে গুনাহ হয়, এই কথাটা আমরা সবাই জানি না? তারপরে আমাদের সমাজে এই সুদের ব্যবসা আছে না নাই? সেজন্য আমরা ওয়াজ যতটুকু জানি ততটুকু আমল আমরা করি না। যদি আমরা আমল করতাম তাহলে আমাদের জীবনে চলার জন্য যথেষ্ট হয়ে যেত, ঠিক কিনা? সেজন্য আমরা অনেক হতাশ, আমাদের জীবনে আমরা অনেক হতাশ। আমরা জীবনে কি পেলাম কি পেলাম না এটা নিয়ে আমাদের চিন্তা করতে করতেই আমাদের সময়টা শেষ হয়ে যায়, আমাদের সময় নষ্ট হয়ে যায়। দিন যাচ্ছে রাত আসতেছে, রাত যাচ্ছে দিন আসতেছে, এইভাবেই আমাদের জীবনটা সময় শেষ হয়ে যাচ্ছে। ছোট ছিলাম, বড় হলাম, বড় হওয়ার পরে আস্তে আস্তে আমরা বৃদ্ধ হয়ে যাচ্ছি, কিন্তু পরকালের চিন্তা আমাদের নাই, আমাদের অন্তরে নাই। এটা হওয়ার একমাত্র কারণ হলো আমরা এমন এমন কাজ করেছি, এমন এমন কাজ করার কারণে আমাদের অন্তরের ভিতরে যে একটা মেমোরি থাকে, একটা কল্প আছে, এই কল্পটা নষ্ট হয়ে গিয়েছে, ঠিক কিনা? সেজন্য আমাদের এই কল্পকে পরিষ্কার করতে হবে, অন্তরকে পরিষ্কার করতে হবে। যদি আমরা এই অন্তরকে পরিষ্কার করতে পারি তাহলেই আমাদের জান্নাতে যাওয়ার জন্য রাস্তা সহজ হয়ে যাবে। আমরা সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা মাহফিল থেকে এখানে আমরা যা কিছু শুনবো আমরা নিজেরা আমল করার চেষ্টা করব এবং অপরকে আমল করানোর জন্য আমরা দাওয়াত দিব ইনশাআল্লাহ। আমরা হতাশ, আমাদের জীবনে এত রুজি রোজগার, এত ইনকাম, কিন্তু আমাদের ইনকামে বরকত নাই এবং আমাদের রিজিক শুধু কমেই যাচ্ছে, আমাদের রিজিকটা কমেই যাচ্ছে। আমাদের টাকায় বরকত হচ্ছে না, ছেলে সন্তানে বরকত হচ্ছে না এবং পরিবারে অশান্তি লেগেই আছে। এরকম আছে না? সব জায়গায় অশান্তি, সমাজে অশান্তি, পরিবারে অশান্তি, বাজারে অশান্তি, ব্যবসায় অশান্তি। এরকম আছে না নাই? এখানে আছে না নাই? কথা বলুন, আছে না নাই? এখানে আছে। এটা কারণটা কি? আমাদের এই যে বরকত, এই বরকতটা আমাদের কেন কমে যাচ্ছে, এটা বাড়ছে না কেন? এটা কি আমরা বাড়ানোর জন্য রাজি আছি? কে কে রাজি নাই হাত তুলেন তো। কে কে রাজি আছি হাত তুলে আল্লাহকে দেখাই। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, সবাই বলুন আমিন। আমাদের রিজিক, আমাদের ইনকামে বরকত হোক আমরা সবাই চাই, কিন্তু একটি কারণ আছে। এই রিজিকে বরকতটা যদি হয়, এই কিছু কাজ করার জন্য আমাদের এই বরকত বাড়ানোর জন্য কিছু কাজ করতে হবে। কি কাজ করতে হবে? কিছু কাজ আমাদেরকে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং হাদিসের মাধ্যমে এই কাজগুলো, এই আমলগুলো দিয়েছেন। যদি আমরা এটা সুন্দরভাবে করতে পারি তাহলে আমাদের রিজিকে বরকত হবে। আশা করা যায় আমাদের রিজিকে বরকত হবে, আমাদের রিজিক বাড়বে এবং আমরা কারো উপরে ভরসা করতে হবে না। মুমিন ভরসা করে কার উপর? আল্লাহর উপর। আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না। যে সমস্ত কাজ করলে আমাদের রিজিক গুলো বৃদ্ধি পায়, আজকে আমরা আলোচনা করব যে সমস্ত কাজ করলে আমাদের রিজিক বৃদ্ধি পায়। এই রিজিকটা যদি আমরা করতে পারি, আমরা এই কাজগুলো যদি করতে পারি সুন্দরভাবে, তাহলে আমাদের রিজিকে আর কোনো অভাব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রিজিকের বরকতের উপর আমল করার তৌফিক দান করুন, সবাই বলুন আমিন।
আমি সূরা হুদের 6 নম্বর আয়াতে কারিমা থেকে তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে আমাদের ওয়াজ ভালো লাগে না, আমাদের ভালো লাগে গান, আমাদের ভালো লাগে একটু হাসি। হুজুর কি ওয়াজ করলো একটু ভালো লাগে না, হুজুর একটু হাসালো না, হুজুর ভাইরাল না, আমরা ভাইরালের পিছনে ছুটছি। ওয়াজ যেমনই হোক আমাদের ভাইরাল লাগবে, এরকম আছে না নাই? সেজন্য আমরা আগে আমল করতে হবে, আমল করলেই আমাদের জীবনটা সুন্দর হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পৃথিবীর প্রত্যেক জীবের জীবিকার দায়িত্ব কার? পৃথিবীর প্রত্যেক জীবের জীবিকার দায়িত্ব কার? জোরে বলুন কার? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই রিজিকটার দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ। আমাদের কোনো টেনশন আছে? আমরা কোনো টেনশন করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পৃথিবীর প্রত্যেক জীবের জীবিকার দায়িত্ব একমাত্র আল্লাহর। তিনি বলেন তারা কোথায় থাকে এবং কোথায় সমাপিত হয় সবকিছুরই উল্লেখ এক সুবিন্যস্ত কিতাবে রয়েছে। সুবহানাল্লাহ। সবকিছু লিপিবদ্ধ কোথায় আছে? এই কোরআনের মধ্যে আছে। আচ্ছা, এই কোরআনটা এটা কি কোনো মানুষের বানানো কিতাব? এটা কি কোনো কবির লেখক? এটার মধ্যে কোনো ভুল আছে? এটা যদি কারো কোনো সন্দেহ থাকে তার ঈমান থাকবে না, চলে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন একটি কিতাব, যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এটার মধ্যে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন। যদি কোনো মুত্তাকি যদি এখান থেকে সফলতা অর্জন করতে চায় তাহলে এই কিতাবের মধ্যে আছে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই কিতাবটা আমি দিয়েছি, এটা মানুষের উপরে নাজিল করেছি, ইনসানের উপরে নাজিল করেছি। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নাজিল করলেন একটা উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনস, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র ইল্লা লিয়াবুদুন, কার ইবাদত করার জন্য? আমার ইবাদত করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মা উরিদু মিনহুম মির রিজকি ওয়া মা উরিদু আইয়ুতিমুন, আমি তাদের কাছে কোনো রকম খাবার চাই না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন একটা উদ্দেশ্য। সেই উদ্দেশ্যটা কি? ইবাদত করব কার? ইবাদত করব কার? আল্লাহর। এই ইবাদত আমরা এখন বাদ দিয়ে এখন মানুষের পূজা করি, নেতার পূজা করি, বিভিন্ন যে আমাকে চাকরি দেয় তার পূজা করি। আছে না নাই? আছে না নাই? এটা কি করা যাবে? করা যাবে না। একমাত্র ইবাদত করব কার? ইবাদতের সাথে অন্য কাউকে শরীক করব না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মুমিনেরা শোনো, যদি কোনো মানুষ, তোমরা যদি তোমাদের রিজিক বৃদ্ধি করতে চাও, তোমাদের ইনকামের মধ্যে যদি